এত ভালো একটা দল নিয়ে ভারত কিভাবে প্রথম ম্যাচ হারলো 32 রানের ব্যবধানে, যেখানে শুধুমাত্র জাসপ্রীত বুমরা এমনকি হার্দিক পান্ডিয়া ছাড়া সম্পূর্ণ দল কিন্তু উপস্থিত ছিল খেলার মাঠে, কিন্তু ব্যাটিং এ বলেন বোলিং এ বলেন সকল দিকে কিন্তু ব্যর্থ ছিল শক্তিশালী ভারত। 2024 সালের চ্যাম্পিয়ন টিম এমনকি 2026 সালের চ্যাম্পিয়ন টিম, জীবনের প্রথম আয়ারল্যান্ড কিন্তু শক্তিশালী ভারতকে ধরাশায়িত করছে। এর আগে ভারত কিন্তু টি-20 ফরম্যাটে আয়ারল্যান্ডের সাথে কোনো ধরনের ম্যাচ কিন্তু হারে নাই। এখন এরকম একটা অবস্থায় ভারত কোন ধরনের ভুল করতে পেরেছিল? ভারত কি মনে করতেছে যে তারা এখনো আইপিএল খেলতেছে, এখনো তারা 250-260 স্বপ্ন দেখে, এখনো তারা মনে করে যে প্রত্যেক বেলা আমি 4 মারবো, ছক্কা মারবো, ব্যাটের যে সুন্দর মতো বল আসতেছে না, এমনকি বাউন্ডারি সাইজ যে বড়, এমনকি মাঠের একটা প্রান্ত যে একটু বেশি বড় সেটাকে তারা খেয়াল করতে পারে নাই। কাউ কর্নারে প্রত্যেকটা ব্যাটসম্যান ছক্কা মারার চেষ্টা করতেছে, লেগ সাইডে কষা মারার চেষ্টা করতেছে, কিন্তু প্রত্যেকটাই হাতে পড়তেছে। এটার পিছনে কারণটা কি? ব্যাটের সুন্দর মতো বল আসতেছে না, এমনকি মাঠের সাইজটা বড়। এখন ভারত কিন্তু চিপায় পড়ে গেছে। 9 নম্বর পর্যন্ত আপনি ব্যাটসম্যান খেলালেন, যেখানে 9 নম্বরে হার্ষিত রানা ব্যাটিং করতে পারতেছেন। এখন আপনি মনে করতেছেন 200 হোক 250 হোক আমরা নিয়ে যাব ইজিলি, কিন্তু কোনো ব্যাটসম্যান রান করতে পারতেছে না। শুধুমাত্র অভিষেক শর্মা 20 বলে 50 করতে পারছেন। তিনি যতক্ষণ খেলতে পারছেন মনে হচ্ছিল খেলাটা খুবই ইজি, কিন্তু তিনি যখনই আউট হয়ে গেলেন ভারত কিন্তু গভীর চিন্তায় পড়ে গেছে। আপনি একজন ব্যাটসম্যান দেখাইতে পারবেন না, সেটা আপনি সঞ্জু স্যামসনের কথা বলেন, সেটা আপনি ঈশান কিষানের কথা বলেন, এমনকি তাদের ক্যাপ্টেন, নতুন ক্যাপ্টেন। ভাই আপনি অনেকদিন ধরে অপেক্ষায় ছিলেন কিভাবে আপনি জাতীয় দলে ঢুকবেন, টি-20 ম্যাচ খেলবেন, কিন্তু হঠাৎ করে প্যারাশুট দিয়ে আপনাকে নামানো হলো ভারতীয় টিমে, আবার কি ক্যাপ্টেন্সিটা হলো, কিন্তু সেই কদরকে আপনি রাখতে পারছেন? আপনি লেগ সাইডে এমন একটা বাজে শট খেলছেন, দেখে মনে হয়েছে আপনার কাছে এই ম্যাচটার কোনো গুরুত্বই নেই। আপনি যে হঠাৎ করে একটা ক্যাপ্টেন্সি পেয়ে গেছেন, মনে হচ্ছে এই যে ফাও একটা জিনিস আছে না, মানে আপনি বাগনা একটা জিনিস পেয়ে গেছেন, এই ধরনের কেয়ারলেস আপনি একটা শট খেলতে পারছেন। তিলক বর্মা ভাইস ক্যাপ্টেন, আপনি কিভাবে 21 বলে বা 20 বলে আপনি মাত্র 19 রান করতে পারছেন? ভাই খুবই বাজে খেলা। আমরা কিন্তু দেখছি আপনি যখন শ্রীলঙ্কাতে ইন্ডিয়া এর ক্যাপ্টেন্সি করতেছিলেন, আপনি কিন্তু তখনই কিন্তু স্ট্রাগল করতেছেন। এই জায়গায় আমি একটু বলতে চাই, তিলক বর্মা কিন্তু 5 নম্বর পজিশনে ভালো খেলতে পারবে না। তিলক বর্মা টপ অর্ডার ব্যাটসম্যান, 3 নম্বর বা 4 নম্বরে সর্বোচ্চ আপনি তাকে খেলাতে পারবেন, কিন্তু এই টিমে 5 নম্বর পজিশন ছাড়া তাকে অন্য কোনো পজিশন দেওয়া যাবে না। আপনি খেয়াল করতে থাকেন, ওয়াশিংটন সুন্দর তাকে 6 নম্বর পজিশনে নামানো হচ্ছে, কিন্তু তিনি কোন ধরনের প্লেয়ার? গুজরাট তাকে উপরে ব্যাটিং করে তো, কিন্তু তাকে কি বল করে তো? তিনি গতকালকে একবারে 16 রান দিয়েছেন, এমনকি প্রসিদ্ধ কৃষ্ণা তিনি একবারে 27 রান দিয়েছেন। আপনি চিন্তা করতে পারতেছেন একটা ম্যাচে যদি একটা বলার যদি একবারে 27 রান দেয়, খেলার কিছু বাকি থাকে? যেখানে 3টে উইকেট আপনারা ফেলে দিয়েছিলেন শুধুমাত্র 50 রানের কাছাকাছি, 35 রানের কাছাকাছি, এরকম একটা অবস্থায় কিভাবে এই দলটা এত বেশি রান করতে পারলো? কারণটাকে আপনাদের কোনো বলার কিন্তু ভালো বলে করতে পারে নাই। কেন দলে প্রিন্স যাদব ছিল না, এমনকি কেন দলে রবি বিষ্ণুকে আপনারা নিলেন না? আপনারা মনে করতেছেন কি আমাদের দলে অলরাউন্ডার আছে, শিবম দুবে আছে, অক্ষর প্যাটেল আছে, ওয়াশিংটন সুন্দর আছে, হর্ষিত রানা আছে, তারা আমাদেরকে বল করে জিতাই দিবে, এমনকি ব্যাট করে তারা আমাদেরকে রান করে দিবে। এই কারণে ব্যাটিং যত লম্বা হবে তত আমরা ভালো করতে পারবো, কিন্তু যত গর্জে তত বর্ষে না। কন্ডিশন ম্যাটার করে। এটা যদি আবার ভারতীয় কন্ডিশন হতো, এশিয়ান কন্ডিশন হতো, বাংলাদেশ হয়তো, পাকিস্তান হয়তো, দুবাই হয়তো, শ্রীলঙ্কা হয়তো, তাহলে আপনাদের এই টিম মোর দেন ক্যাপেবল ছিল। কিন্তু যখনই আপনারা ইন্ডিয়ার বাইরে চলে যাবেন, আপনারা যখন অস্ট্রেলিয়া যাবেন, নিউজিল্যান্ড যাবেন, এই ধরনের কন্ডিশনে, বা আপনি ইংল্যান্ড যাবেন, তখন কিন্তু এই ধরনের দল দিয়ে কিন্তু আপনারা ভালো কিছু করতে পারবেন না। আপনাদের প্রপার বোলিং লাগবে। মনে হচ্ছে হার্দিক পান্ডিয়া নাই, মনে হচ্ছে জাসপ্রীত বুমরা নাই, এই দুজন ছাড়া আপনাদের দল একবারে অচল। ভাই এখন ভবিষ্যৎ সূর্যবংশীকে এই ম্যাচ খেলতে পারবেন? সঞ্জুকে কি বসায় দেওয়া হবে? আমার তো মনে হচ্ছে না। কি কারণে? সঞ্জু একটা বাজে শট খেলে আউট হয়ে গেছে, অফসাইডে অনেক বাইরে বল, তিনি একটা স্ল্যাশ শট খেলতে গেছেন, কিন্তু ইনসাইডে তার স্ট্যাম্পটা পড়ে গেছে। তবে ঈশান কিষান যে বলে আউট হয়েছেন, এই বলটাতে যদি একটু আপনারা ভালো করে দেখে থাকেন, ওই বলটা কিন্তু যদি ইন্ডিয়ান পিচ হইতো একদম ছক্কা হয়ে গ্যালারিতে পড়তো, কিন্তু ওইখানে কিন্তু ব্যাটের সুন্দর মতো বল আসে না, এমনকি বলটা একটু লো ছিল, এই কারণে তার ব্যাটের সুন্দর মতো বল লাগে না। তবে শ্রেয়াস আয়ার লেগ সাইডে যে একটা চোখ বন্ধ করে শট খেলছেন, এটাও কিন্তু ইন্ডিয়ান মাটিতে শক্ত হইতো। কারণটা কি? বল সুন্দর মতো ব্যাটে আসতো, ব্যাটিং পিচ ছিল, কিন্তু ওটা কিন্তু এতটা ভালো পিচ না। এখন শুধুমাত্র শিবম দুবে কিন্তু ভালো লড়াই করে গেছে, কিন্তু তিনি একা এত বড় রান, কিন্তু 182 রান, কিন্তু অনেক রান টি-20তে, যদি কন্ডিশনটা বলারদের জন্য একটু ফেভারেবল থাকে। বুঝতেই পারতেছেন এই জায়গায় কিন্তু ইন্ডিয়া ফাইসে গেছে। ইন্ডিয়া মনে করেছিল যে তারা খুব চিন্তামুক্তভাবে খেলাটাকে জয় করে নেবে, কিন্তু পারতেছে না। কিন্তু আপনি একটা নর্মাল জিনিস চিন্তা করেন না যে একটা দল বা একটা টি-20 ম্যাচের মাঝখানে 6 রানে কত ম্যাচ মানুষ হারতে পারে, বা কতগুলো দল আমরা দেখছি যে 6 রানের ব্যবধানে বা 4 রানে বা 5 রানে একটা দল হারছে। যখন 5 বলে 21 রান দিছে প্রসিদ্ধ কৃষ্ণা, এরপরে ষষ্ঠ বলটা তিনি যেমন একটা ললিপপ স্লো বল দিচ্ছেন যে আমাকে মারো,
কিন্তু তারা কিন্তু সত্যি মারছে, ছক্কা মারছে। ভাই খামখেয়ালি খেলা গেছে। দলের মাঝখানে পরিবর্তন অবশ্যই দরকার, বিশেষ করে ব্যাটিং অর্ডারে তেমন তো পরিবর্তন করার কোনো সুযোগ নাই। যদি ভুবনেশ্বর বংশীকে তারা ইচ্ছে করে সেন্সোর জায়গায় ঢোকায় কিংবা ঈশান কিশনের জায়গায় ঢোকায়, আদারওয়াইজ তেমন কোনো পরিবর্তন আমি খুঁজে পাচ্ছি না। আমার মনে হচ্ছে না ব্যাটিংয়ে তেমন কোনো পরিবর্তন হবে, তবে বাধ্যগতভাবে দলে কিন্তু রবি বিষ্ণুকে জায়গা দিতে হবে, এমনকি প্রিন্স ইয়াদবকে জায়গা দিতে হবে। এটা হচ্ছে আমার ব্যক্তিগত মতামত। আপনারা কিন্তু অবশ্যই আপনাদের মতামতটা শেয়ার করতে পারেন। গতকালকে তারা কেন হারছে, কি কারণে হারছে, অন্য কোনো কারণ কি আছে কিনা, সেটা কিন্তু আপনারা অবশ্যই কমেন্টস করে জানাতে পারেন। যদি আমার কোথাও ভুল থাকে সেটা কিন্তু আপনারা আমাকে বলতে পারেন।